নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, পটলের খোসা বাটার রেসিপি। সেজন্য প্রথমে কিছুটা পটলের খোসা ভালো করে ধুয়ে নুন জলে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে ফুটে গেলে গ্যাসটা অফ করে খোসাগুলোকে একটা প্লেটে তুলে নেব। তারপর একদম ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু বাটা যাবে না। দেখুন, খোসাগুলোকে তুলে নিয়েছি, আর খোসাগুলো কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খোসাগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। সমস্ত খোসা মিক্সিং বোলে নেওয়া হয়ে গেলে এরপরে নিয়েছি 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাও এবার মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, আমার পেস্টটা করা হয়ে গেছে। এই রকম মিহি পেস্ট করতে হবে। পেস্টটা করা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব 1.5 চামচ তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে এবার তেলের মধ্যে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপরে যে খোসাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত খোসা বাটা দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার তেলের মধ্যে বাটাটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/4 চামচ হলুদ, তারপর দেব স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে টেস্টটা ভালো আসে। এরপরে এই নুন, হলুদ আর চিনিটাকে এই বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত এই মিক্সচারটা নেড়ে যেতে হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। এই খোসা বাটা খেতে এত ভালো হয়, গরম ভাতে প্রথম পাতে কিন্তু অসাধারণ খেতে হয়। আর কিছু দরকার পড়ে না। এরকম একটা বাটা থাকলে আর মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন মনে হবে এই বাটা দিয়েই সব ভাত খেয়ে নিই। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে যেতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন বাটাটা আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে। দেখুন, আগের থেকে অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে আবার ক্রমাগত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে ড্রাইও হয়ে যাবে, আবার কড়াইয়ের তলা থেকে আলগা হয়ে উঠে আসবে। দেখুন, এবার দেখুন কড়াইয়ের গা থেকে কেমন উঠে আসছে, কড়াইয়ের গায়ে লাগছে না, আলগা হয়ে উঠে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের খোসা বাটার রান্না কিন্তু একদম কমপ্লিট। এই সময় গ্যাসটা কিন্তু অবশ্যই সিমে থাকবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এবার সার্ভ করে নেব। দেখুন, কড়াইয়ের গায়েতে কিন্তু লাগছে না, আলগা হয়ে কড়াই থেকে উঠে আসছে। এরপর গ্যাসটা অফ করে সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তৈরি হয়ে গেল আমাদের পটলের খোসা বাটা।